যে ঘরে কেউ নামাজ পড়ে না, যে ঘরের আয় রোজগার হারাম হালাল না, আপনার কাছে অনুরোধ চাচা, আল্লাহর ওয়াস্তে আপনি কবরে যাইয়েন না, কষ্ট পাইবেন। বিড়ি মুখে কবরে যাইয়েন না, টেলিভিশন চলা অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন না বাজান, অনুরোধ আমার, কবরে যাইয়েন না, কবরে যাইয়েন না। ওই কবর আপনারে কষ্ট দিবে, ওই কবর আপনারে বড় কষ্ট দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই, আজ আমরা ওই যে বললাম, আজ আমরা হেরে গেলাম, আজ আমরা হেরে গেছি। আমাদেরকে মুখোমুখি যুদ্ধে কাফের বেঈমান পরাজিত করতে পারেও নাই, পারবেও না। কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিক ভাবে, মানসিক ভাবে হেরে গেছি, মন মগজে, মন চিন্তা চেতনায় হেরে গেছি। আজ অবৈধ টাকা, অবৈধ রোজগার, এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানায় ফেলছি। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, পত্তনের টাকা, এটাকে জিন্দেগি বানায় ফেলছি। কারণ টার্গেট একটাই, হারাম হোক হালাল হোক, জায়েজ হোক না জায়েজ হোক, মানুষের মাথার বাড়ি দিয়া হোক, যেমনে পারি আমাকে দুনিয়ার টার্গেট ফুরাইতেই হবে, ঘরের কাম শেষ করতেই হবে, এই জমি 10 শতক কিনতেই হবে, ফার্নিচার অলংকার ব্যবস্থা করতেই হবে। অতএব এটা যেহেতু আমার জিন্দেগির টার্গেট, সিদ্ধান্ত, অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবেই। এটা না, কথা বলেন না কেন? তাহলে আমরা জিন্দেগির টার্গেট বানাইছি কি? দুনিয়া। কি বলেন না? অথচ না, এক ইমানদারের জিন্দেগির টার্গেট দুনিয়া না, আমাদের জিন্দেগির টার্গেট আখিরাত, আমাদের জিন্দেগির টার্গেট জান্নাত, আমাদের জিন্দেগির টার্গেট আল্লাহ পাকের দিদার, আমাদের জিন্দেগির টার্গেট নবীজির সুপারিশ, আমাদের জিন্দেগির টার্গেট নবীজির হাউজে কাউসার, আমাদের জিন্দেগির টার্গেট নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া।